আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোনো দায় নিচ্ছেন এই ঘটনার? আমার নেত্রী হুম যেভাবে নির্দেশ দিয়েছেন হুম সেভাবে আমি কাজ করেছি। এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে, হুম এটা আমি আই এম নট ইমিউন ফ্রম হুম মিস্টেকস। হুম মানুষের ভুল হবে, হুম সে ভুল ত্রুটি আমারও থাকতে পারে। কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন, তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন। দেখুন, বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছেই পরিষ্কার। আমি হুম 5ই আগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান, হুম সে সময় আমি খুবই ভাগ্যবান। হুম সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল, আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় হুম আমার নিজের বাসাকে এড়িয়ে হুম পার্শ্ববর্তী আর একটা বাসায় হুম আশ্রয় নিয়েছিলাম। বিভিন্ন ধরনের লোক হুম আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই হুম মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান, হুম এটা লুটপাটের অভ্যুত্থান। হুম আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। হুম হুম তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমোড, হুম বেসিন, হুম এগুলো তো লুটপাট করেছে সব জায়গায়। সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে হুম বারবার বলছিল যে আমি অসুস্থ, হুম এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল হুম সেটা নিমেষে হুম শীতল হয়ে গেল। আচ্ছা এরা ঠান্ডা মাজাজে তখন কথা বলছিল। আচ্ছা এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ, তারা চেয়েছিল আমাকে হুম রাস্তায় সেনাবাহিনী হুম হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। হুম এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে হুম ভেতরে ভেতরে হুম ভেঙে পড়েছিলাম। হুম এরপর এরা এদের একটা শার্ট, এদের ওই ব্যাজ, হুম লাল হুম পতাকা শোভিত হুম ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক হুম দিয়ে আমাকে হ্যাঁ, হাঁটতে হাঁটতে হুম সংসদ এলাকা থেকে হুম বড় রাস্তা, গণভবন অভিমুখী হুম রাস্তা, ওখানে নিয়ে যায়। আচ্ছা ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা উম, একটা ট্যাক্সি আসে, হুম একটা ইজি বাইক, হুম সেটা খালি ছিল। হুম ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না। হুম ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল। হুম হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, হুম চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ, হুম হাসপাতালে নিচ্ছি, হুম ডিস্টার্ব করবে না। হুম এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা। তো এটা হলো, ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে হুম থাক, হুম সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয়। হুম আনএক্সপেক্টেডলি হুম বেঁচে গেছি, ইট মোস্ট ইম্পর্টেন্ট। সে সময় হুম এই ছেলেরা যে কোনো ভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারতো। হ্যাঁ হ্যাঁ 3 মাসের মতো হুম 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 আমার একটা উদ্দেশ্য ছিল, হুম
যে ওখান থেকে কিছু করা যায় কিনা, আচ্ছা কিছু একটা করা যায় কিনা, আচ্ছা সংগঠিত করা যায় কিনা। আচ্ছা বিভিন্ন জায়গায় হুম শ্রমিক অসন্তোষ, হুম কর্মচারীদের অসন্তোষ, হুম এগুলো প্রতিদিনই এগুলা লক্ষ্য করতাম। মানে পেশাজীবীদের যে ক্ষোভগুলো আর কি। ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল, ঠিক ঠিক বিশেষ করে গার্মেন্টস। ঠিক ঠিক তো সে সময় ভাবলাম যে এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। তো এই চিন্তাতে 3 মাস পরে রইলাম। আচ্ছা এরপরে একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে এবং আমি তো নেত্রীর পরের হুম পরের স্থানটাই আপনার। জন। আমার বিরুদ্ধে তখনই 212টা খুনের মামলার হুম আমি আসামি হয়ে গেছি। তারপর এই অবস্থা অনেকেই বললো, আবার এখান থেকেও হুম অনেক অনুরোধ যাচ্ছিল হুম আমি যেন সতর্কভাবে হুম এদিকে চলে আসি। হুম এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি বাইপাস সার্জারি হয়েছিল, হুম 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 অনেকগুলো ওষুধ খেতে হয়, হুম হুম আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি। ঠিকই। তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে 75-এ এখানে